আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাহিরে বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়ছে না সাদিয়া? বাহিরে বৃষ্টি পড়তেছে, সকাল থেকে রোদ ছিল, এখন দেখতেছি যে আবার বৃষ্টি পড়তেছে। এই তো আমার মেয়েরা পড়তেছে এখন সকালে ঘুম থেকে উঠে। এই চলেন তাহলে এখন চা নাস্তা খেয়ে রান্না বান্না করব। কি রান্না বান্না করব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে। এই তো আমি আজকে গরুর মাংস রান্না করব। আসেন রেসিপিটা দেখি। দেখাও। বিসমিল্লাহ। তেল দিয়ে নিচ্ছি। তেল অত দেওয়া লাগবে না, যেহেতু মাংসের ভিতরে চর্বি আছে। তো পেঁয়াজগুলি দিয়ে নিই। বিসমিল্লাহ। আমি আলুও দিব মাংসের মধ্যে। এটা একটু করে নরম করব আমি। একটু পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্ট দিব। বিসমিল্লাহ। আমি এখন ভাজা হয়ে গেছে, মশলার গুঁড়ি দিয়ে দিব। এই তো মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়া দাও। হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া, মশলার গুঁড়িটা দাও। মশলার গুঁড়ি দিব। পানি দিয়ে দিব একটু, নয়তো এগুলো তুমি রেখে দাও। একটু পানি দিয়ে ফেলি। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষানো হইলে মাংসটা দিয়ে দিব। এই তো এখন আমি মাংসগুলি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। এখানে আমি আলুও দিব কয়েকটা। তো আমি এখানে কয়টা আলুও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু কষাবো আমি। একটু কষুক। এখানে পানি দিয়ে দিচ্ছে আম্মু। হ্যাঁ, আগে একটু করে দিছি, এখন আবার দিচ্ছি। এখন ডেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এরকম ঝোল দিয়ে আলু দিয়ে গরু মাংস রান্না করে, যেটা আমার অনেক ভালো লাগে। আমাদের ঘরের সবাই মানে ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করলে তো খেতে ভালোবাসে আর কি। আর যদি এমনি মাখা মাখা করে রান্না করি, ওইটা অত খেতে চায় না। খাবে না কেন, খাবে, কিন্তু পছন্দ করে না ওইটা। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। মাত্র চুলা অফ করছি আমি।
গরুর মাংসতে 2-1টা আলু দিলে গরুর মাংস টেস্টটা দ্বিগুণ হয়, ভালো লাগে খেতে। এই তো দেখেন সানা, এগুলি আপনাদের ভাইয়ের বন্ধুর একটা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা একসাথে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক। এই তো ওখান থেকে মিষ্টি পাঠাইছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সানার মিষ্টি আর এটা রসগোল্লা, এটা গরম গরম একবারে। এই তো আমি ভাত খাবো এখন। অবশ্য 3টার কাছাকাছি বেজে গেছে। আমি কাজকর্ম সেরে মিষ্টি খাইছি তো সেজন্য এরকম খিদা লাগে নাই। এখন ভাবতেছি খেয়ে ফেলি কয়টা। আগে একটু ভাজি নিয়ে নিব আমি। করে না, এই তো বিসমিল্লাহ। ভাজিটা কিন্তু মজা হয়েছে। আমি একটু তরকারি নিব এখন। এতে একটা হাড্ডি নিয়ে নিছি, আমার হাড্ডি খেতে ভালো লাগে। আজকে কে কি দিয়ে ভাত খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আচ্ছা তাহলে ভাত খেয়ে নিয়ে আপনাদের সাথে পরে ফিরে আসতেছি। তো এখানে আম্মু একটা ভাপা পিঠা বানাই নিছে।
এই তো এখানে হলো কি গুড় কেটে নিছে, খেজুরের গুড়, রসের গুড় আর কি। আর এখানে নারিকেল, আর এখানে চালের গুঁড়া। একটা পিঠা আমি দিয়ে দিছি অলরেডি চুলায়। একটা পিঠা অলরেডি চুলায় দিয়ে দেওয়া হয়েছে, এটা সেকেন্ড নাম্বার পিঠা তাই না? হ্যাঁ। আরেকটা দেওয়ার প্রিপারেশন চলতেছে। এই তো আরেকটা করে নিছি। এই যে আমুর পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়, আপনারা আগেও ভিডিওতে দেখছেন। এই যে এটা নামাই নিচ্ছে, এটা হয়ে গেছে। বিসমিল্লাহ, দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে এখন আরেকটা দিয়ে দিবে আম্মু। আরেকটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। বানাইতে পারলে সহজ, বানাইতে না পারলে কঠিন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।